হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তিনটে বাংলা ফিল্মের পোস্টার নিয়ে কথা বলবো এবং এই তিনটে বাংলা ফিল্ম কিন্তু আপডেট এসছে, যেগুলো রিলিজ হবে সেগুলো আজকে পোস্টার সহ টাইটেল কিন্তু এসে গেছে। তো ফার্স্ট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে মহাশ্বেতা দেবী লাইফের ওপর আধার করে একটা ফিল্ম বানানো হচ্ছে, যেটার নাম হচ্ছে মহানন্দা। এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অরিন্দম শীল এবং এখানে আমরা গার্গী রয় চৌধুরীকে লিড রোলে কিন্তু দেখতে পাবো অ্যাজ আ মহাশ্বেতা দেবী। তো মহাশ্বেতা দেবীর লাইফের ওপর বেস করে কিন্তু এই ফিল্মটা বানানো হচ্ছে এবং পোস্টারটা যে এসছে সেটাই যে গার্গী রয় চৌধুরীর যে লুকটা দিয়েছে সেটা কিন্তু দেখে বেশ প্রমিনেন্ট লাগছে এবং বেশ বেশ কনভিন্সিং লাগছে। এবং অরিন্দম শীল যথেষ্ট মানে ভালো ডিরেক্টর, হি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ডিরেক্টর অলসো। ভালো ভালো জনারের উনি ফিল্ম বানান। তো এই ফিল্মটা নিয়েও কিন্তু আমার বেশ একটা এক্সাইটমেন্ট আছে। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো, যেটা আজকে এসবিএফ থেকে অ্যানাউন্সমেন্ট এসছে, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের সেকেন্ড, বা বলা যেতে পারে অনির্বাণ ভট্টাচার্যের ফার্স্ট ডিরেক্টোরিয়াল ভেঞ্চার ইন আ ফিল্ম। সেটার আজকে অ্যানাউন্সমেন্ট আপডেট এসে গেছে এবং ফিল্মটার নাম হচ্ছে পল্লবপুরের রূপকথা, যেটা আজকে টাইটেল অ্যানাউন্সমেন্ট কিন্তু এসে গেছে। তো এই ফিল্মটা একটা নাটকের অবলম্বনের ওপর বেস করে বানানো হচ্ছে। পোস্টারটায় লেখা আছে সপরিবারে দেখার মতো ছায়া ছবি, এবং ছায়াটা দেখবে যেভাবে এখানে ফন্টটা ইউজ করা হয়েছে এবং ওভারঅল যে একটা পোস্টারটা যে লুক অ্যান্ড ফিলটা দিয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ফিল্মটা হয়তো একটা হরার প্লাস কমেডি জনারের হতে চলেছে। কারণ পোস্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা রাজবাড়ি আছে, একটা ক্যানন আছে এবং একটা গাড়ি যাচ্ছে, এবং রাতের দৃশ্যটা যেভাবে এখানে দেখিয়েছে একটা ভুতুরে এনভায়রনমেন্ট কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করেছে। এবং পোস্টারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হয়তো ফ্যামিলি অডিয়েন্সদের কেটার করে বা তাদের টার্গেট করে কিন্তু ফিল্মটা বানানো হচ্ছে। ফুল একটা ফ্যামিলি অডিয়েন্সদের জন্য যেরকম ফিল্মগুলো হয় সেটাই এখানে করার হচ্ছে। তো অনির্বাণ ভট্টাচার্য মানে ফার্স্ট যে মন্দা ছিল সেটার যে জনার ছিল সেখান থেকে চেঞ্জ করে তিনি এরকম একটা জনারে কাজ করছে, তো সেটা রীতিমতো একটা এক্সাইটমেন্ট ব্যাপার। এবং এই ফিল্মটাও আমার মনে হয় 2022-এই হয়তো মিডিলের দিকে রিলিজ হতে পারে। তো ফিল্মটার পোস্টারটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং লাগছে। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুর্গেশগড়ের গুপ্তধন ফ্র্যাঞ্চাইজি থার্ড পার্ট, যেটার অ্যানাউন্সমেন্ট প্লাস অফিসিয়াল আপডেট গতকালই এসে গেছিলো। দুর্গেশগড়ের গুপ্তধন ফ্র্যাঞ্চাইজি থার্ড যে মুভিটা আসছে সেটার নাম হচ্ছে কর্ণ সুবর্ণের গুপ্তধন, এবং এই ফিল্মটার ডিরেক্টর থাকবে ধ্রুব ব্যানার্জি। এবং এখানেও পুরনো যে কাস্ট এন্ড ক্রু আছে, সোনাদা ফিরছে এবং আছে অর্জুন চক্রবর্তী এবং ঈশা সাহা। তো এই ফিল্মটার ব্যাপারে এখন অবধি আমি যা জানতে পারলাম, মানে আর্টিকেল পড়ে, সেখানে ধ্রুব ব্যানার্জি বলছে যে এই ফিল্মটার মানে যে স্কেলটা হবে সেটা বিশাল একটা গ্র্যান্ড স্কেলে বানানো হবে। এবং এই যে ফ্র্যাঞ্চাইজিটা আছে, তোমরা হয়তো জানো যে দুর্গেশগড়ের গুপ্তধনের ফ্র্যাঞ্চাইজিটা বেসিক্যালি ডিল করে আমাদের বাংলার ইতিহাস নিয়ে। মানে বাংলার এমন অনেক না জানা কথা আছে বা না জানা অজানা তথ্য আছে যেগুলো হয়তো আমরা জানি না। এরকম অনেক রাজাদের কাহিনী আছে, এরকম অনেক ইতিহাস আছে যেগুলো আমাদের এখনও সেরকম জানা নেই। তো সেগুলো নিয়ে একটা ফিকশনালাইজ করে কিন্তু এই গল্পগুলো বানানো হয়। তো এখানে কর্ণ সুবর্ণের রূপকথা, কর্ণের হয়তো কোনো একটা আমরা গুপ্তধনের ব্যাপারে এখানে আমরা জানতে পারবো এবং গল্পের প্লটটা হবে মুর্শিদাবাদে। তো এই ফিল্মটাও অ্যাজ ইউজুয়াল হয়তো সামারে টার্গেট করেই হয়তো রিলিজ হতে পারে। তো সোনাদার যারা যারা ভক্তরা আছো, এই ফ্র্যাঞ্চাইজি যারা যারা ভক্তরা আছো, তাদের কাছে কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, কারণ থার্ড পার্ট নিয়ে ফিরছে এবং এই ফ্র্যাঞ্চাইজিটা রীতিমতো কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি বলা যেতে পারে। তো এই দুদিনে এই কয়েকটা মুভিরই পোস্টার অ্যানাউন্সমেন্ট এসছে, যেগুলো ফার্স্ট লুক টাইটেল আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং পোস্টার রিয়াকশন প্লাস রিভিউ অ্যানালিসিস করলাম। তো তোমরা জানিও তোমরা কোন ফিল্মটা নিয়ে বেশি এক্সাইটেড আছো, আমি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।